আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে নতুন একটা সাইট দিয়ে গত তারিখে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। সেম জিনিসটাই, এটা আলাদা একটা সাইট। গত তারিখে আমি আপনাদের কুকি কাটার একটা সাইট থেকে কিভাবে প্রোডাক্টের সমস্ত ডেটা কপি করে নিয়ে আসতে হয় গুগল শিটে, এই মেথডটা দেখিয়েছিলাম। আজকে সেম সিস্টেমে এটা একটা বেডশিট সাইট, এখানে ভ্যারাইটিস প্রোডাক্ট আছে। ক্লায়েন্ট আমাকে দিয়ে বললো এরকম একটা সাইট থেকে সমস্ত ডেটা নিয়ে আসতে হবে লিস্টিংয়ের জন্য। তো লিস্টিংয়ের জন্য যদি দরকার হয়, আমরা যে কোনো একটা লিঙ্ক ওপেন করলাম, আমাদের যে জিনিসটা দরকার হয়, প্রোডাক্টের নাম দরকার হয়, প্রোডাক্টের প্রাইস দরকার হয়, প্রোডাক্টের ইমেজ আর ইমেজ লিঙ্ক প্রয়োজন হয়, প্রোডাক্টের ডিটেলস আর ডেসক্রিপশন প্রয়োজন হয়। এই জিনিসটা হলে আমরা আমাদের ই কমার্সের যারা প্রোডাক্ট লিস্টিং করে এরা এই জিনিসগুলা অটোমেটিক হচ্ছে পেলে প্রোডাক্ট লিস্টিং করতে পারে। সেটা অ্যামাজন হতে পারে, ওয়ালমার্ট হতে পারে, ইবে হতে পারে, ইটসিও হতে পারে, শপিফাই হতে পারে। সো আমার এই সাইট থেকে সমস্ত ডেটা নিয়ে আসার জন্য আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কোডিং। সো আমি কোডিংটা আগেই মেক করে রেখেছি, কারণ আপনারা জানেন যে কোড মেক করতে একটু টাইম লাগে। ভিডিওতে যদি আমরা কোডটা মেক করা দেখাই, হিউজ পরিমাণ টাইম চলে যাবে। পরবর্তীতে আমি কোনো ভিডিওতে কোড কীভাবে মেক করতে হয় এটা নিয়ে কথা বলবো। সো দেখেন, আমার হচ্ছে এটা হচ্ছে কোড, আমি কোড আগে থেকে মেক করে রেখেছি। জাস্ট এই কোডটা রান করব, রান করলে অটোমেটিক আমার এই গুগল শিট টোটালি হচ্ছে ফাঁকা। এই শিটে সমস্ত ডেটা চলে আসবে। এটা ট্যাপ 1, কোনো ডেটা নেই। এটা হচ্ছে শিট নেম। শিট নেম আপনারা যে কোনো নামেই দিয়ে দিতে পারেন। সো আমি এখন হচ্ছে কোডটা রান করে দিচ্ছি। দেখেন আমি কোডটা রান করে দিয়েছি, আমার এখানে অলরেডি কোড রান হয়ে গেছে। আমি যদি শিটে যাই, দেখেন কথা বলতে বলতে আমার ডেটাগুলো চলে আসতেছে। আমি যে কোনো একটা প্রোডাক্ট যদি ওপেন করি, দেখেন এই প্রোডাক্ট ওপেন করেছি, এখানে দুইটা ইমেজ আছে, পাশাপাশি এটা হচ্ছে টাইটেল অনেকগুলো থাকতে পারে শিটে। আমি কন্ট্রোল এফ দিয়ে সার্চ করে নিচ্ছি। দেখেন সেম টাইটেল অনেক আছে, বাট টাইটেল অনেক থাকলেও আমার প্রোডাক্টের ইউআরএল একটাই। অর্থাৎ এই যে দেখেন একটাই। এক কথায় এই সাইট থেকে আমার লিস্টিংয়ের জন্য যে জিনিস দরকার, প্রোডাক্ট আইডি, এটা অনেকেই স্কিপ করে। টাইটেল, প্রাইস, ডেসক্রিপশনটা আমি এইচটিএমএল কনভার্ট করে নিয়েছি, যাতে পরবর্তীতে আপলোড যখন করব, আপলোডের সময় এই জায়গায় যে সিস্টেম আছে সেম সিস্টেমেই আসে। এইচটিএমএল না হলে অনেক সময় ভেঙে যায়। আমার হচ্ছে টাইপ চলে আসছে, ভেন্ডর চলে আসছে, ইউআরএল আসছে, ইমেজ লিঙ্ক। এক কথায় ইমেজ যতগুলো থাকবে, দেখেন আমার এখানে 30টা পর্যন্ত ইমেজ দেওয়া আছে। আমি যদি একটু নিচের দিকে যাই, কথা বলতে বলতে দেখেন অলরেডি আমার হচ্ছে 125-26টা চলে আসছে। দেখেন অটোমেটিক চলে আসতেছে। দেখেন এটাতে অনেকগুলো ইমেজ আছে। এক কথায় আমার যেটাতে যতগুলো প্রোডাক্ট আছে, প্রোডাক্টের সাথে যত ইমেজ আছে, দেখেন অনেক ইমেজ আছে, যা আছে সব চলে আসবে অটোমেটিক সেম সিস্টেমে। দেখেন আমি যদি একটু নিচে যাই, দেখেন সব এইখানে অনেকগুলো ইমেজ আছে। দেখেন ও চলে আসতেছে। এক কথায় যত এই সাইডে প্রোডাক্ট আছে, আমার কোনো কিছু করতে হচ্ছে না। এই সাইডে ধরেন 5000 প্রোডাক্ট আছে, এক্সাম্পল 5000 প্রোডাক্ট আমার এইভাবে যদি আসতে থাকে, কতটুকু সময় লাগবে? লিস্টিংয়ের জন্য আমার যে জিনিসগুলো দরকার, এই জিনিসগুলো হলে আমরা ই কমার্সের যে কোনো জায়গায় এই প্রোডাক্টগুলো আপলোড করে দিতে পারবো খুব সহজে। আর এইটাও আমি হচ্ছে ফাইলের মাধ্যমেই হচ্ছে রেডি করব, ওইটাও কোনো একটা কোডিং দিয়ে। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের ওইটাও দেখাবো। সো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।